বন্ধুরা, আজ আমি আমার লেখা দর্শন নিয়ে আলোচনা করব। এটা একটা সাংস্কৃতিক মঞ্চ, কেননা পরিষ্কার লিখেছি কবি প্রণাম। রবীন্দ্রনাথ ঠাকুর আমার এখানে দাঁড় করানো আছে। রবীন্দ্রনাথকে আমি শ্রদ্ধা জানিয়ে প্রণাম করছি। আমার এই সাথী দর্শন, অর্থাৎ নিজের নাম দিয়ে আমি দর্শনটা করেছি এবং লেখালেখি করেছি। এবার এই যে দর্শন, আমার যুক্তিগ্রাহ্য প্রমাণ আমি এর মধ্যে দিয়েছি। কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে আমি লিখিনি, আমি সম্পূর্ণ সাহিত্য অনুসরণ করে আমি দর্শনটা লিখেছি। যা হোক, সমস্ত পাণ্ডুলিপি আমার কাছে আছে। আমি আমাদের বর্তমান শাসক বিজেপি ক্ষমতা এসছেন, আমাদের এখানে স্থানীয় নেতৃত্ব, এমনকি আমাদের মাননীয় বিধায়ক শুক্রা মুন্ডা যিনি মন্ত্রী হয়েছেন, তার কাছে আমার বিনীত অনুরোধ, কারণ তিনি জনপ্রতিনিধি হয়ে আমাদের কাছে আমাদের ভোট পেয়ে উঠেছেন। তাই তার কাছে অনুরোধ করছি, বা আমাদের সাংসদ জয়ন্তবাবুকে অনুরোধ করছি, আমার এই পাণ্ডুলিপিটা যাতে আমাদের সাহিত্য সংসদে কি রাজ্যে কি কেন্দ্রে দু জায়গায় পৌঁছে দেয়, তার যদি ব্যবস্থা করতে পারেন আমি ধন্য হব বা আমি উপকৃত হব। কারণ এই দর্শন যদি আমি প্রকাশ করতে পারি, আমি মনে হয় এটা শ্রেষ্ঠ দর্শন হবে আমাদের পশ্চিমবঙ্গে। কারণ একটা নাম নিয়ে কিভাবে একটা মানুষকে বিচার করা যায় তা পুঙ্খানুপুঙ্খভাবে এই আমার পাণ্ডুলিপির মধ্যে বা দর্শনের মধ্যে আমি লিখেছি। তাই মাননীয়া শুক্রা মুন্ডা এবং জয়ন্ত বাবুকে আমি আন্তরিকভাবে জানাচ্ছি, আমার এই দর্শনে লেখা পাণ্ডুলিপিটা যদি রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরে পৌঁছানো যায় বা কেন্দ্রের শিক্ষা দপ্তরে বা তথ্য সংস্কৃতি দপ্তরে পৌঁছানো যায়, তার জন্য আমি অনুরোধ করছি। কারণ এই যে দর্শন, একটা নামের ওপর দর্শন। আমি মোদিজি নিয়ে একটা কবিতাও লিখেছি। আমি এই 2-3 দিন আগে মোদিজির ছবি নিয়ে আমি প্রকাশ করেছি। ওই ঝালমুড়ি যে কতটা বাস্তবায়িত হয়েছে, কতটা বাঙালিয়ানা আমাদের পশ্চিমবঙ্গে ঘটেছে, তারই প্রভাব আমার এই কবিতার মধ্যে, ঝালমুড়ি কবিতার মধ্যে আমি লিখেছি। এটা আমি মোদিজির কাছে পৌঁছাতে চাই। যাও, ওনারা না আসলেও, আপনারা না আসলেও আমি আমার ফেসবুকের মধ্যে বাতাসে ছড়িয়ে দেবো। বাতাসে একটা বৈদ্যুতিক তরঙ্গ হয়ে আশা করি মোদিজির কানে গিয়ে পৌঁছাবে, আমাদের জয়ন্তবাবুর কানেও পৌঁছাবে, আমাদের মাননীয় বিধায়ক শুক্রা মুন্ডা বাবুর কাছেও পৌঁছাবে, বা আমার স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে পৌঁছাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন?